ঠিক তেমনি অনেক মহিলারাই নিজেদের পরিবারে চাষবাস সহ ছোট ব্যবসার কাজে সেই টাকাগুলিকে কাজে লাগাতে পারেন, যাতে ব্যাংক লোনের টাকা থেকে নিজেদের সংসার চালানোর টাকা এবং কিস্তির টাকা বেরিয়ে আসে। শিবির শেষে মহিলারা প্রত্যেকেই ব্যাংক কর্মীদের এবং ব্যাংকের আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে সত্যি আমাদের খুব আনন্দের দিন, গর্বের দিন। আজকে দীর্ঘ প্রতীক্ষার লড়াইয়ের পর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে। আজকে এই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় আমাদের নেতা শ্রী শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন। আমরা খুবই আনন্দিত। প্রায় ৩০০-র অধিক কর্মী খুন হয়েছে 2011-এর পর থেকে। আমরা জানি তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাস করেছে, যেভাবে পুলিশকে দিয়েছে, তা সত্ত্বেও কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, চোখে চোখ রেখে লড়াই করেছে। আমি সমস্ত কর্মীদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা সহকারে আমাদের যে ফুলবাড়ি 1 এবং 2 নং অঞ্চল আছে, যত কর্মী আছে, যেভাবে লড়াই করেছেন তৃণমূলের চোখে চোখ রেখে, সকলকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই, নমস্কার জানাই। সত্যি আনন্দের দিন, গর্বের দিন। আগামী দিনে বিজেপি যেসব কথা দিয়েছে, জনগণ যে ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করেছে, সেই কথাগুলো আমরা রাখবো। এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাব। বললাম আজকে এই আপনারা কি কি কর্মসূচি রয়েছে সারাদিন? আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, আমরা ভিতরে প্রজেক্টর লাগিয়েছি, শপথ গ্রহণ সমারোহ চলছে। তার পরবর্তী সময়ে আমরা একটা অম্বিকানগর বাজারে মিছিল করব। পথ চলতি মানুষ, দোকানদার সহকারে সকলের উদ্দেশ্যে লাড্ডু বিতরণ হবে এবং সকলকে বার্তা দিতে চাই, আমরা বদলা নয় বদল চেয়েছি, সেই বদল হয়েছে। সবাইকে বলবো শান্ত থাকুন। বিজেপি যে আশাগুলো দেখিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে, ভয় আউট, ভরসাহীন, সেই ভরসা আমরা রাখবো। নরেন্দ্র মোদী যে ভরসা দেখিয়েছে, সেই ভরসায় আমরা প্রতীক হবো, এলাকার উন্নয়ন করব। এই উন্নয়নের লক্ষ্যে যাতে বিজেপি পশ্চিমবঙ্গে কম করে 50 বছর রাজত্ব করে, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। এটা আমাদের প্রথম কাজ। রাহুল বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি 1 নং মন্ডল প্রেসিডেন্ট।